আমরা যদি আলেমরা যদি মনে করি কেবল মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো আর আজান এবং এক ইমামতি করাই যদি আমাদের দায়িত্ব হয়ে যায়, তাইলে কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম এই সমাজ আমাদের অধীনে আসবে না কিয়ামত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তিনি খন্দকের যুদ্ধে নিজেও তিনি মদিনায় যাওয়ার পরে সেখানে তিনি মসজিদ নির্মাণের জন্য তিনি কি নিজেই সেখানে ইট বহন করেননি? তিনি খন্দকের যুদ্ধে কি নিজে সেখানে পাথর বহন করে নিয়ে যাননি? তিনি কি নিজে সেখানে মাটি কাটেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সফরে যেতেন তখন কি অন্যদের সাথে তিনি কাজে অংশগ্রহণ করেননি? একবার তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন, আমরাই সব আয়োজন করছি। রাসূলুল্লাহ বললেন, তোমরা কি আমার চেয়ে বেশি শক্তিশালী নাকি? আর তোমাদের কি জান্নাত লাগবে, আমার কি জান্নাত লাগবে না? তোমাদের সওয়াব লাগবে, আমার কি সওয়াব লাগবে না? সুবহানাল্লাহ, দ্য প্রফেট অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু যার অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তাকে আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যাকে মাকামে মাহমুদ প্রদান করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মর্যাদা আর কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেননি। সেই রাসূল যদি অন্যদের সাথে অংশগ্রহণ করে, লোকেরা এসে জিজ্ঞেস করতে, মান মুহাম্মাদুন ফিকুম, আপনাদের মধ্যে মুহাম্মদ কে? আপনাদের মধ্যে মুহাম্মদ কে? এটা 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 জানতে চাইতো। আপনার যদি 1 কোটি টাকা হয়, 2 কোটি টাকা হয়, তাহলে তো আপনার গায়ের ধাক্কায় লোকের আর পাশে দিয়ে চলতে পারে না। অবস্থাটা এরকম। আপনার যদি কারো যদি টাকা পয়সা বাড়ে, তাহলে তার এখন গাড়ি আগে ছিল একটা, এখন 2টা, অথবা তার টাকা আছে 1 কোটি টাকা, 2 কোটি টাকার গাড়ি নিয়ে এসে চলে, এর মধ্যে ব্যাংক থেকে 1 কোটি টাকা আরো কি লোন করেছে, বিশাল বড় করে সাজিয়েছে। এগুলো দেখায় আর কিছু লোকের কি করার জন্য, ধোকা দেওয়ার জন্য। তাহলে লোকেরা তাকে ট্রাস্ট করবে, তার কাছে টাকা পয়সা দেবে, এগুলো পরবর্তীতে সে থাকবে। এইরকম বহুত লোকের অবস্থা আছে। সম্পদ এটি একজন ব্যক্তিকে অহংকারী বানিয়ে দিচ্ছে। এই মুসলমানদেরকে, আমি আলেমদেরকে বলছি, সমাজের সাথে ইনভলভ হন, সমাজের সাথে লেগে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন।